হুজুর বাগে বাগে থাকে। আমি মনে মনে একটি সূর্যমুখী ক্ষেত খুঁজতেছিলাম। সূর্যমুখীর একটা গল্প, ছোট্ট একটি গল্প শেয়ার করব বলে। তো একটি ক্ষেত পেয়ে গেলাম, খুবই সুন্দর একটি মনোরম পরিবেশের মধ্যে একটি ক্ষেত সূর্যমুখী ফুলের। খুবই ভালো লাগলো। ধরুন মরুভূমি একটি দোজখের মতো জায়গা। সেখানে নেই কোনো প্রাণের চিহ্ন, নেই কোনো সবুজের চিহ্ন। সূর্যের কিরণ সেখানে মনে হয় গল গল করে পড়ে। এইরকম একটা তপ্ত মরুভূমিতে বাতাসে ভেসে এসে একটি বীজ পড়ল একটি পাথরের ঘাজে। সেই পাথরের ঘাজে পড়েছিল বলে বীজটির রক্ষে, তা না হলে সূর্যের কিরণ তাকে পুড়িয়ে জ্বালিয়ে একেবারে নিশ্চিহ্ন করে দিত। এরপর ওই বীজটা রাতের কাছ থেকে শিশির, ভোরের বাতাসের কাছ থেকে জল আর পাথরের কাছ থেকে ছায়া নিয়ে বীজটি বেঁচে রইল। সূর্য তখন হাসে আর বলে, তুই যখন বীজ ফেটে বের হবি, পাথরের কাছ থেকে মুখ তুলে আকাশের দিকে তাকাবি, তখন আমার আলো দিয়ে তোকে পুড়িয়ে নিশ্চিহ্ন করে দেব। এবার হঠাৎ একদিন বীজটি কী করলো? বীজটি ফেটে একটি গাছ হয়ে বের হলো। বের হয়ে সূর্যের দিকে মুখ করে তাকালো। সূর্য তো অবাক। সূর্য যতই আলো দেয়, যতই তাপ দেয়, ফুলটি ততই তার সৌন্দর্য বৃদ্ধি পায়। এভাবেই আসলে এই সূর্যমুখী ফুলটির একটি গল্প। ধন্যবাদ সবাইকে। কত সুন্দর সানফ্লাওয়ার, গ্রামের দৃশ্য। এটা এটার ডেট শেষ। এটা পরিপক্ক। এই যে সানফ্লাওয়ারের বীজ, এই যে এখান থেকে, এই যে এটা হচ্ছে বীজ।